ইব্রাহিম ইব্রাহিম কোনে গেল রে? এই কি হইছে তোরটা হোক হ্যাঁ? এদিকে আছে রে ভাই, এদিকে আয়। আমি অসুস্থ। শোন, আমি আজকে বাজারে আমি যাইতে পারবো না ভাই। তুই আজকে বাজারে যা। আর বলে তুই জানিস, আমার খুব অসুস্থ। তুই ব্যাগটা নিয়ে ভাই, ব্যাগটা নিয়ে বাজারে যা। যা যা। বাজারে যামু টেহা কো, আমার কাছে তো টেহা নাই, টেহা দাও। খুললাম দে। এই যে টেহা। এই দা, 500 টাকা দিয়ে নিয়ে আসলো এক পোয়া গরু গোস্ত, আর 200 টাকা দিয়ে আমার নাকি হলো ওষুধ নিয়ে আসবো, এলো প্রতি বছর। মন জান থাকে। ইব্রাহিম কই যাস? বাজারে যাইতেছি, হাতে দেখো না ব্যাগ, ব্যাগটা মানুষ কই যায়? আরে বয় না, কোন যাবি বয়? না না, তোমার মতন মাথা লেগাছে বসা যাবো না। আরে বয়ছেন এই দেখ না কি খাই, কি? এবি তুই মাতাল কয় বয়ছে বয়। আয় তো কেরে কইছে বাজার হইবেন নাকি? আমার ভাই কইছে। আরে বাজার হইছেন বয়, দেখ কি খাইতেছিস। কি ভাই তুমি এগুলো কি খাও? লাল লাল দেখা যায়, চা নাকি? তুই খাবো নাই আল্লাহ, খাইয়া দেখ চা নাকি, খুব স্বাদ লাগে। খুব স্বাদ নাকি? এ তাহলে দাও। খুব স্বাদ। আইনি কি করে? অনেক গ্লাস অল্প একটু খাই। ভাই এটা কি খেলাম ভাই? হ্যাঁ এটা কি খেলাম? এরকম মাথা আমার জাহি দিল কে? তুই জানোস না? আরে কে? হ্যাঁ আরে এটা মত মত। তাই নাকি? আমাকে আরেক প্যাক ডাল দে তো। আরেকটু নিবো। দাও। আচ্ছা নি ধর, ওইটুকে খা। এখন তো আরো খুব ভালো লাগতেছে ভাই। আরেকটু খাবি? আচ্ছা এটুকু আগে শেষ করি। মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ খাবি না খাবি কি? আরে তুই তো বাচ্চা মানুষ, তুই কি আমি বাজার হইবে যাবি? বাজার হইবে হলো তোর ভাই, তুই হলো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিলে খাবি। হ্যাঁ তুই কি আমি বাজার করতে যাস? তুই আজকে তেন বাজার করতে যাবি না? আর মাঝে মধ্যে তুই আমার কাছে আসবি, এই যে গেলো তো খামু, বোঝস নাই? ভাই তুমি ঠিক কইছো। কও আমি একটা বাচ্চা মানুষ না? আমার কি বাজার করার বয়স এখন হয়েছে? না আমার এই বাইটা একদম ফালতু, ফালতু ছাড়া কিছু না। এখন থেকে আমি তোমার কাছে আসবো, তুমি আমার এগুলা খাওয়াইবা। এ কয় কি অভাব নাই আমার কাছে। এগুলো খুব ভালো লাগে, আমি আগে জানতাম না, এখন জানলাম। তুমি এখন থেকে আমার নিয়ম মতো খাওয়াবা। ঠিক আছে, প্রতিদিনই তুই আমার কাছে আসবো, আমি তোর খামু। আচ্ছা আচ্ছা, আর একটু দাও তো আমাকে। খা। মদ হলো এ জীবনে শান্তির চাবি, হ্যাঁ। মদ খেয়ে প্রাণটা জুড়াবি। দুর্গন্ধ। এ আস্তাগফিরুল্লাহ মদ খাইতেছে না? কাম করে খা। তাই তো দেখতেছি। এই তোমরা এই জায়গায় কি করো? মনে হয় মদ খাইতেছো। তাই তো, সত্যি তো মদের বোতলই তো দেখতেছি। দেখি কি দুর্গন্ধ। এই ছেলেবেলা তোমরা ওটো ওটো, এখনো বসে আছে। এদের দেখতেছে কোনো আক্কেল নাই, বিবেক নাই। এই দোস্ত, হুজুর আইছে। হুজুর হুজুর হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মদ খেয়ে সালাম দিতেছো, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, এ মদ খাওয়া কি ঠিক জানো? এ মদ খাওয়া ইসলামে কি জানো? হারাম। এটা খাইলে গুনাহ হয়, এটা খাইলে নামাজ হয় না। হুজুর আমরা মদ খাই নাই, আজকে একটু হাউস করে খাইতেছি। আমরা প্রকৃত মদ খান না, বাবা হাউস করে আজকে একটু খাইতেছি। বাবা হাউস করে খাওয়া যাবে না। তুমি আজকে হাউস করে খাইতেছো, আবার কালকে হাউস করে খাবে। এভাবে খাইতে খাইতে একটা সময় তুমি কি মদে আসক্ত হয়ে যাবে, তোমার সবকিছু হারায় যাবো। ছেলে মেয়েও তোমাকে দেখে খারাপ হয়ে যাবো। তোমার কথা কি তোমার ছেলে মেয়ে শুনবো না? দোস্ত, হুজুর কিন্তু কথা সত্য কথা বলছে। হ্যাঁ দোস্ত, তো শোন, আজকের থেকে আমরা দুইজন মদ খাওয়া বাদ দেই। বাদ দিয়ে হুজুর আমাদেরকে এখন যেটা বলে আমরা ওইটা করি। তুই কি বলস? আজকে তোর মদ খা বাদ দিয়ে দিলাম। আজকে তোর মাশাআল্লাহ আল্লাহ আপনাদের হেদায়েত দিক, আপনাদের কি আল্লাহ তাআলা কি কবুল করুক। তো ভাই আজকে আমরা কি আস্তাগফিরুল্লাহ বলবো, আমরা কি আল্লাহ তাআলার কাছে তওবা করব। অতীতে যা ভুল করছি আজ থেকে কি ভাই আর মদ খাবো না। আর কি যারা খাবে তাদেরকেও কি প্রতিহত করব। আমরা সুন্দর একটা সমাজ গড়ার কি চেষ্টা করব।
তাহলে কি হবে, আমাদের সন্তানাদিও কি সুন্দর হবে, আমাদের কথাবার্তা শুনবে। আর সর্বপ্রথম কি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কি ফরজ করছে, আমরা কি ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো কালকে থেকে ইনশাল্লাহ। ভাই নিয়ত করা যায় না ভাই? নিয়ত। আর নামাজ পড়বো আর অপর ভাইকে নামাজের জন্য কি দাওয়াত দিব ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করি আর কি মদ খাবো না বা নেশা জাতীয় কিছু কি খাবো না, সুন্দর একটা সমাজ করবো ইনশাআল্লাহ। দোস্ত, হুজুর যেটা বললো আজকের থেকে আমরা দুজন 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের জানা মতো যারা মদ খায় তাদেরকেও না করবো। হ্যাঁ দোস্ত, আজকে তাহলে মদ খামো না, কাপ খাইবারও দেবো না। এবারও দিম না। হ্যাঁ হুজুর, আমরা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের পথে চলবো। আচ্ছা ভাই, তোমাদের কথা শুনে খুশি হলাম। আসলে একটু চিন্তা করে দেখো, মদ খেলে কি হইতেছে, টাকা পয়সা নষ্ট হইতেছে, আবার সমাজের মধ্যে মানুষ আমাকে খারাপ চোখে দেখতেছে, আবার আমার দ্বারা কি এই যে ওপেনে বসে থাকে, রাস্তায় বসে থাকে মদ খেতেছে, পোলাপান দেখতেছে, এরা কি শিখবো, এগুলা শিখলে কি হবো, আরো সমাজ খারাপ হয়ে যাবো, দেশের ক্ষতি হয়ে যাবো। তো ভাই আমরা ইনশাল্লাহ মদ খাওয়া ছেড়ে দেবো। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আচ্ছা দোস্ত, চল বাদ দে। আল্লাহ, দেখছো চিন্তা করা যায়, জামানা কত খারাপ হয়ে গেছে। এখন ছোট ছোট পোলাপান কি করে রাস্তায় বসে মদ খায়, এত বড় সাহস হয়ে গেছে। আসলে তো এরা কি যুব সমাজ নষ্ট করে ফেলতেছে। ভাই আমরা একটা কি মেসেজ দিতে চাই, কি মেসেজ, যে ভাই আমাদের আশেপাশে সমাজে রাস্তাঘাটে চলার সময় আমরা কি ছোট যাদেরকে দেখবো যারা মদ খাইতেছে বা বিভিন্ন নেশা গ্রহণ করতেছে, ভাই আমরা ভাই কি তাদেরকে সতর্ক করে দিব। আর কি যে ইসলামে যে মদ খাওয়া বা নেশা করা যে হারাম, এই বিষয়টা কি তাদেরকে জানাই দিব। তাদেরকে কি মারধর না করে প্রাথমিক পর্যায়ে কি আমরা বোঝানোর চেষ্টা করব। যদি তাতে কাজ না হয় আমরা প্রয়োজনীয় যে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করব।